হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিনস কুকিং। আজকে আমি আপনাদেরকে মজাদার থাই স্যুপ রান্না করে দেখাবো। চলুন প্রথমেই দেখে নেই আমাদের এটি বানাতে কি কি লাগবে। একটি বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে আমি থাই পাতা দিয়ে দিচ্ছি, এরপরে লবণ দিয়ে দিচ্ছি, এরপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এরপরে থাই আদা দিব কয়েক টুকরা, নর্মাল আদা দিলেও হবে। 8-10টা চিংড়ি মাছ দেব, মুরগির বুকের মাংস দেব। 1 কাপ পানির মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা গুলে নেব। এবার ওই মিশ্রণটার মধ্যে আমি 2টা কুসুম দিয়ে দিলাম, গোলানো কর্নফ্লাওয়ার থেকে কিছুটা দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি আজকে 3 জনের জন্য স্যুপ রান্না করব। আর একটা কড়াইয়ে 3 কাপ পানি দিয়ে দিব। এরপরে টমেটো সস দেব, চাইলে আপনারা চিলি সসও দিতে পারেন, তাইলে স্পাইসি হবে। আমার ছিল না তাই আমি দিতে পারিনি। এবার পানি বলক আসলে ওই মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিবেন আর অনবরত নাড়তে থাকবেন। মনে রাখতে হবে থাই স্যুপ কিন্তু নাড়ার মধ্যেই রাখতে হয়। এখানে আপনারা চাইলে গাজর, পেঁপে এগুলো অ্যাড করতে পারেন। এবার আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গার্লিক অয়েল দিয়ে দিলাম। গার্লিক অয়েলটা হলো রসুন থেতো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিলে ওই তেলটাই রসুনটা ফেলে দিয়ে দিতে হয়। এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা বেশ লাগে, 2 চা চামচের মতো দিলাম। এবার আমি ওই গোলানো কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে ঢেলে দেব। একসাথে ঢালবেন না, কারণ অনেক সময় এটা ঘন হয়ে যায়, এই জন্য আপনি পরিমাণ মতো ঢালবেন। আপনি ঢালবেন আর নাড়বেন, তখনই বুঝতে পারবেন আপনি কতটুকু দিতে হবে। এবার লেবু একটা নিয়ে তার অর্ধেকটা আমি দিয়ে দিব। আবারও নাড়ুন। তৈরি হয়ে গেল আমার মজাদার থাই স্যুপ। এবার নামিয়ে পরিবেশন করুন অন্থনের সাথে। আমি আরেকদিন অন্থন বানিয়ে দেখাবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।